রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বের হওয়ার বিধান কি? সরাসরি তার বিরুদ্ধে আপনি বের হলেন, ইসলাম এটা কোনোভাবেই অনুমোদন করে না। এক দলকে বলে বাগী, কি বলে বাগী, যারা নিজের অধিকার আদায়ের জন্য রাষ্ট্রপ্রধানকে নেমে যেতে বলে। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে ওদের কি বলে? বাগী। কেন? তারা নিজস্ব অধিকার আদায়ের জন্য মুসলিম বিশ্বের সবাইকে দলাদলি দিয়ে দিচ্ছে, ওসমান রাদিয়াল্লাহু হত্যা করে দিয়েছে। আপনি একটা গোষ্ঠীর অধিকারের জন্য রাস্তা আটকাই দিলেন যে আমাদের এই মাদ্রাসা বাস্তবায়ন না করলে, সরকারি না করলে আমরা এখান থেকে কাউকে যেতে দিব না। এইটার জন্য আপনি এটা করতে পারেন না, এটা ইসলাম বলে না। আপনাদের কিছুদিন আগে বিশাল বিশাল কাজ করে ফেলছেন মাশাআল্লাহ, তাই না? আসলে কি এটা শরীর নীতির ভিতরে পড়ে? কিন্তু যে ওই দিন হবে যেদিন সরকার পড়ে গেছে, সেনাবাহিনী যেদিন সরকারকে ছেড়ে দিয়েছে সেদিন সরকার পড়ে গেছে। কারণ একটা বাহিনীর উপর সরকার টিকে থাকে। সেদিন থেকে শুধুমাত্র আপনাদের সরকার বৈধ, এই বর্তমান। এর আগের ওই সরকারে ছিল, এই সরকার আসার আগ পর্যন্ত। কথা ঠিক না? ঠিক আছে, বুঝতে হবে জিনিসটা। একজন রাষ্ট্রপ্রধানকে পরিবর্তনের কয়টা সিস্টেম? একটা হচ্ছে নিজে থেকে চলে যাবেন, দুই নম্বর হচ্ছে তাকে জোর করে ক্ষমতা থেকে নামানো হবে। এতে ফেতনা বেশি, এতে ফেতনা বেশি, এতে সমস্যা বেশি। যদি ফেতনা চেয়ে লাভ বেশি হয়, যতটুকু ক্ষতি হয়েছে তার থেকে লাভ বেশি হবে, এরকম শিওর থাকে, তাহলে শুধুমাত্র তাকে সরানো যাবে। কথা বলছেন কি? যদি সে তিনি অযোগ্য হয়ে থাকে, বুঝতে হবে। আর তিন নম্বর হচ্ছে যে তার সাথে অসহযোগ করে যদি আপনি বেড়ে দিতে পারেন, তাকে কাজ নামাইতে পারেন, তবে সেটা করতে পারবেন। কথা বুঝছেন? রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বের হওয়ার বিধান কি? সরাসরি তার বিরুদ্ধে আপনি বের হলেন, ইসলাম এটা কোনোভাবেই অনুমোদন করে না। এক দলকে বলে বাগী, কি বলে বাগী, যারা নিজের অধিকার আদায়ের জন্য রাষ্ট্রপ্রধানকে নেমে যেতে বলে। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে ওদের কি বলে? বাগী। কেন? তারা নিজস্ব অধিকার আদায়ের জন্য মুসলিম বিশ্বের সবাইকে দলাদলি দিয়ে দিচ্ছে, ওসমান রাদিয়াল্লাহু হত্যা করে দিয়েছে। আপনি একটা গোষ্ঠীর অধিকারের জন্য রাস্তা আটকাই দিলেন যে আমাদের এই মাদ্রাসা বাস্তবায়ন না করলে, সরকারি না করলে আমরা এখান থেকে কাউকে যেতে দিব না। এইটার জন্য আপনি এটা করতে পারেন না, এটা ইসলাম বলে না। এটা অনুমোদিত না। রাষ্ট্রীয় কোনো অধিকার পাওয়ার জন্য আপনি রাস্তা আটকাই দিবেন, সেটা বলে না। রাষ্ট্রীয় সবার অধিকার হলে এক কথা, ব্যক্তিগত বা গোষ্ঠীগত অধিকার আদায়ের জন্য আপনি কোনোদিন রাস্তা বন্ধ করতে পারবেন না। মানে এটা বাগী হয়ে, এটা বাংলা অর্থের ভিতরে পড়বে। দুই নম্বর হচ্ছে খারেজি। খারেজি কারা? তার মতের বিরুদ্ধে, বুঝছেন, ভিন্ন দল, সে ভিন্ন একটা তাওহীদ নিয়ে আসছে কি জন্য, যে ওরা মেরে ফেলতে হবে, কাফের হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। এটা ইসলাম অনুমোদন করে না, খারেজি মানে ফেলা ইসলাম জায়েজ নেই। তিন নম্বর হচ্ছে যে সত্যি সত্যি তাদের বিরুদ্ধে যুদ্ধ নেমে গেছে, রাষ্ট্রপ্রধান তার বিরুদ্ধে যুদ্ধ করবে, এই নিয়ম। এরকম হয়েছে কোথায়? হাজ্জাজ ইবনে ইউসুফ যুদ্ধ করছে না? কারণ তার বিরুদ্ধে এখন যদি রাষ্ট্র যুদ্ধ না করতে, রাষ্ট্র ঠিক হয়ে যেত, মুসলিমদের ঐক্য থাকবে না, বাধ্য আপনাকে যুদ্ধ করে এক রাখতে হবে। আমরা যদি কোনো বোমার লোকেরা যদি বলে আমরা মানি না, হ্যাঁ আমরা কেন্দ্রীয় সরকারকে মানি না, তো এটাকে মেনে নিতে পারবে? যুদ্ধ করে হলো আপনাকে এটাকে ঠান্ডা রাখতে হবে, না মানতে হবে, তোমাকে মানতে হবে। তুমি স্বাধীনতা পাও, স্বাধীনতা ইসলামে নাই। আমি কি করছি এটা তোমাকে জানতে হবে। বলে আমাদের অধিকার দেয় না, অধিকার না দিলে তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অবস্থা কি বলেছে? এই আনসাররা কি বলেছে মনে আছে? আনসাররা আমি মরে যাওয়ার পরে তোমাদেরকে অধিকার আমাকে দিবে না, তোমরা ধৈর্য ধারণ করো এবং তোমরা আমার সাথে সাক্ষাৎ হবে হাউন্ডে। এতটুকুই ধৈর্য ধারণ করতে হয়েছে, মানে এর তো তোমরা এগুলি কিছুই মনে করো না। তারপর রাষ্ট্রীয় ঐক্য বজায় রাখতে হবে, রাষ্ট্রীয় ঐক্য বজায় রাখতে হবে। কথা বুঝতে পারছি কথাটা? এটা শরীর বলে না। আচ্ছা, আর যদি কোনো হক নিয়ে কোনো আলেমরা কথা বলে, তাদেরকে যুদ্ধ করা, তাদের বিরুদ্ধে কথা বলা, তাদেরকে আক্রমণ করা ইসলাম অনুমোদন করা রাষ্ট্রপ্রধানের জন্য। কথা বুঝছেন? আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আল্লাহর বিরোধী মানুষ চলতেছে, এর বিরুদ্ধে কথা বলছে যে এদেরকে আটকান, আর মুহূর্তে আপনি মেরে ফেললেন, শহীদ বলবেন, যে কেন করবেন? তাহলে আমি সংক্ষেপে বাড়াবো না, শুধু এটাই বলবো যে এই বিষয়ে অনেক দেরাসা আলোচিত, অনেক বই হয়েছে, কিন্তু আমরা এগুলি না পড়ার কারণে আমরা শাসকও বুঝি না, শাসিত হকও বুঝি না, শাসকের হকও বুঝি না, শাসকের হকও বুঝি না। আমরা শাসক কে হবে, শাসক কে বানাবে, রাষ্ট্র আমাদের সুরার সদস্য কে হবে, অ্যাসেম্বলি সদস্য কে হবে, সুরা তো বুঝবেন না, হ্যাঁ কি বলে এটাকে, সংসদ সদস্য কে হবে এটাও জানি না।
কারা ভোট পাবে এটাও জানি না, কাকে ভোট দিতে হবে এটাও জানি না। আমরা এখন লিবারাল গণতান্ত্রিক ইসলামিক গণতান্ত্রিক দল দাবি করে বসে আছি। লিবারাল আবার ইসলামিক আবার গণতান্ত্রিক, ইসলামিয়া মদের দোকান।